আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি প্রথমেই পায়েসের জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি 100 গ্রাম চালের জন্য। আপনারা দুধ যত বেশি করে দেবেন পায়েস খেতে তত বেশি সুন্দর হবে। এরপর দুধটা আমি ভালো করে একটু জাল করে নেব। আপনারা বাড়িতে কে কীরকমভাবে পায়েস বানিয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল বেশ ভালো করে দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে চাল নিচে না লেগে যায়। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে আমন্ড নিয়েছি, পেস্তা নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে। দেখুন বেশ ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি পায়েসটা আবার একবার দেখে নিচ্ছি। পায়েসের চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এটা আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এটা গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে ভালোভাবে সব কিছু আরও একবার নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আপনারা কে কে পায়েস খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আপনারা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। পায়েস খেতে খুবই ভালো লাগবে। পায়েস আমার প্রায় একদম রেডি। এবার এটা আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন পায়েসটা আমার কতটা সুন্দর হয়েছে। এটা গরম আছে বলে এতটা পাতলা লাগছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।